ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু এজি ফর স্টুডেন্টসের ইউটিউব চ্যানেলে। অনেকদিন পর দেখা তোমাদের সাথে। আজকে আমরা এসবিআই ক্লার্ক 2024-এর নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। এই রিসেন্টলি এসবিআই ক্লার্ক 2024 নোটিফিকেশন পাওয়া গেছে, অ্যান্ড সেখানে আমরা দেখতে পেয়েছি হিউজ ভ্যাকান্সি, প্রায় 14,000-এর কাছাকাছি, বলতে গেলে 13,700 সামথিং ভ্যাকান্সি আছে, বা প্রায় 14,000-এর কাছাকাছি। তো সকল স্টুডেন্টস যারা অ্যাসপিরেন্টস আছে, যারা প্রিভিয়াস ইয়ার অ্যাটেম্প করেছিল বা এবছর অ্যাটেম্প করতে চায়, তো সকলের কাছেই একটা সুবর্ণ সুযোগ আছে এসবিআই ক্লার্কে একটা চাকরি নেওয়ার মতো। তো আমরা এই ভিডিওটাতে কিছু জিনিস নিয়ে ডিসকাস করব, যেমন কি এক্সাম প্যাটার্ন, ফুল সিলেবাস, স্ট্র্যাটেজি, নেগেটিভ মার্কিং আছে কিনা বা পার্ট মার্কিং আছে কিনা, বা আমাদের সেকশনাল কাট অফ কী হতে পারে সেই সব নিয়ে আলোচনা করব। তো প্রথমেই চলে আসি আমরা এক্সাম প্যাটার্ন। তো সকলেই আমরা জানি আমাদের এক্সাম দুটো প্যাটার্নে হবে, একটা হচ্ছে প্রিলিমস, আরেকটা হচ্ছে মেইনস। তো প্রিলিমসে আমাদের কী কী জিনিস দেখতে পাবো আমরা? ম্যাথ, রিজনিং অ্যান্ড ইংলিশ। ম্যাথে আমরা টোটাল কতগুলো কোশ্চেন পাবো? ম্যাথে আমরা 30 কোশ্চেন পাবো, সরি, ম্যাথে আমরা 35খানা কোশ্চেন পাবো। টোটাল আমাদের 20 মিনিটস থাকবে অ্যান্ড 35 মার্কস থাকবে। রিজনিংও আমরা 35খানা কোশ্চেন পাবো, টোটাল আমাদের 20 মিনিটস অ্যান্ড 35 মার্কস। ইংলিশে আমরা 30খানা কোশ্চেন পাবো, টোটাল আমাদের 20 মিনিটস অ্যান্ড 30 মার্কস। সো টোটাল আমরা এখানে প্রিলিমসে পাচ্ছি 100 কোশ্চেন্স with 60 minutes of time and total 100 marks. এবার আসা যাক আমাদের মেন্সের প্যাটার্নে। মেন্সে আমরা ম্যাথ, রিজনিং, ইংলিশ তিনটে তো পাচ্ছি, তার সাথে আরও পাচ্ছি কম্পিউটার, যেটা আমাদের রিজনিংয়ের সাথেই আসে। ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, ব্যাংকিং অ্যাফেয়ার অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার, এই চারটে সেকশন। তো আমাদের ইংলিশে ম্যাথে এখানে আমরা পাবো 50 কোশ্চেন্স, 50 মার্কস, অ্যান্ড টাইমিং থাকবে আমাদের কাছে 45 মিনিটস অনলি। রিজনিং অ্যান্ড কম্পিউটার দুটো মিলিয়ে আমাদের টোটাল থাকবে 50 কোশ্চেন, অ্যান্ড প্রত্যেকটা কোশ্চেন থাকবে 1.25 মার্কস, মানে টোটাল 50 মার্কস, অ্যান্ড টাইমিং থাকবে 45 মিনিটস। ইংলিশের জন্য আমাদের কাছে থাকবে 40 কোশ্চেন, 35 মিনিটস অ্যান্ড 40 মার্কস। ব্যাংকিং অ্যাফেয়ার, কারেন্ট অ্যাফেয়ার, এইসব নিয়ে আমাদের কাছে থাকবে টোটাল 50 কোশ্চেন্স, যাতে আমরা টোটাল 50 মার্কস ক্যারি করতে পারি, অ্যান্ড টাইমিং থাকবে টোটাল 35 মিনিটস। সো ওভারঅল দেখতে গেলে আমরা মেইনসের জন্য পাচ্ছি টোটাল কতগুলো কোশ্চেন? 190 কোশ্চেন। টোটাল কত মার্কস পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি 200 মার্কস, অ্যান্ড টোটাল টাইম পাচ্ছি আমরা 2 আওয়ার 40 মিনিটস। মানে টাইমের দিক থেকে দেখতে গেলে কোশ্চেনের সংখ্যা খুবই বেশি। প্রিলিমসেও তাই, টাইমের দিক থেকে দেখতে গেলে কোশ্চেনের সংখ্যা খুবই বেশি। এবার আসি আমরা সিলেবাস নিয়ে। তো এই যেটা সিলেবাসের সিরিজটা দেখতে পাচ্ছ, এই সিরিজটা আমি বেসিক্যালি ফলো করি। আমি যখন এক্সাম দেই বা দিতাম, তখন আমি এই সিরিজটাই ফলো করতাম।
বা প্র্যাকটিস করার সময় আমি এটা ফলো করতাম। তো ফার্স্টেই আসে সিরিজ, না আমার অ্যাকর্ডিং টু মি, তো প্রিলিমসের আমার সিলেবাস হচ্ছে এইগুলো, এই 8খানা সিলেবাস, তার মানে 8খানা সাবজেক্ট টপিক। তার মধ্যে আমরা পাচ্ছি সিরিজ, পাচ্ছি আলফা নিউমেরিক সিরিজ পাবো, সেখানে কোডিং ডিকোডিং পাবো, বা নাম্বার সিরিজও পেতে পারি, ইনইকুয়ালিটিস পাবো, সিলক্স পাবো, ব্লাড রিলেশন, ডাইরেকশন ডিস্টেন্স, পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইগুলো পাবো। পাজেলের মধ্যে আমরা আবার কিছু আরও পার্ট পাচ্ছি, সেটা হতে পারে সার্কুলার, হতে পারে ফ্লোর বেসড, হতে পারে তারপর অ্যারেঞ্জমেন্ট হতে পারে, বা আর কি পেতে পারি, উম, হুম 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 হুম, আর নর্মাল পাজলও আমরা পেতে পারি। সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা পাবো, সেটা তো আমরা সার্কুলার পেতে পারি, স্ট্রেট লাইন পেতে পারি, রেক্টেঙ্গুলার পেতে পারি, স্কোয়ার বক্স পেতে পারি। তো এগুলো ভালো মতন প্র্যাকটিস করতে হবে। মেইনসের জন্য আমাদের সেম সিলেবাস থাকছে, বাট সিলেবাসের লেভেলটা একটু হাই হয়। তো সেখানে আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি, এক্সট্রা দেখতে পাবো এখানে ডাটা সাফিসিয়েন্সি, মেশিন ইনপুট আউটপুট, লজিক্যাল রিজনিং, অ্যান্ড সব কিছুই একটু স্ট্যান্ডার্ড হাই হয়। তো এসবিআইতে বেশি, এসবিআই ক্লার্ক বা মেইনসও, তো সেখানে সব ব্যাংকের এক্সাম থেকে স্ট্যান্ডার্ডটা বেসিক্যালি একটু হাই হয়। তো তোমাদেরকে সব কিছু এইসব মাথায় রাখতে হবে। নেক্সট আমরা আসবো কোয়ান্টের সিলেবাসে। কোয়ান্টের সিলেবাসটাকে আমি দুটো পার্টে ব্রেক করি, একটা হচ্ছে যে স্পিড ম্যাথ, আর একটা অ্যারিথমেটিক। তো স্পিড ম্যাথের মধ্যে আমরা কি কি পাই? স্পিড ম্যাথের মধ্যে আমরা পাই সিম্পলিফিকেশন, অ্যাপ্রক্সিমেশন, রং নাম্বার সিরিজ, মিসিং নাম্বার সিরিজ, কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড অ্যালজেব্রা। অনেকে অ্যালজেব্রাটাকে স্পিড ম্যাথের মধ্যে রাখেও না, অনেকে সেটাকে আলাদা সেগমেন্টের মধ্যে রাখে, বাট আমি এটাকে স্পিড ম্যাথের মধ্যেই রাখি, কারণ এই 6টা টপিক খুব তাড়াতাড়ি সলভ করতে হয়। এতে নাম্বার হয়তো মোটামুটি 10 to 15 পেতে পারি আমরা, অ্যান্ড সেখানে আমাদের 6 থেকে 8 মিনিটস টাইম দেওয়া উচিত। অ্যান্ড অ্যারিথমেটিকের ক্ষেত্রে বলতে গেলে আমরা ক্লাস 10 পর্যন্ত যা করেছি ম্যাথামেটিক্সে, অ্যারিথমেটিকে সব জিনিসই আমাদের এখানে আছে, সেগুলোকে আমি এই সিকোয়েন্সে রাখতে চাই। অ্যান্ড এটা আমার পার্সোনাল ফলো করা সিকোয়েন্স। সেখানে পাচ্ছি কি পার্সেন্টেজ, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, মিক্সার, অ্যালিগেশন, পার্টনারশিপ, প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। তার সাথে আমরা পাচ্ছি আরও এজ, টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, স্পিড, টাইম, ডিস্টেন্স, তার মধ্যে থাকছে ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম, রেস, পাইপ, মেনসুরেশন। মেনসুরেশনে আমরা পাবো 2D মেনসুরেশন অ্যান্ড 3D জিওমেট্রি, প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন। তো এই হচ্ছে আমার রিজনিং অ্যান্ড ম্যাথামেটিক্সের সিলেবাস। ম্যাথে আমরা আরেকটা সেগমেন্ট পাচ্ছি, হিউজ সেগমেন্ট, সেটা হচ্ছে ডিআই এর সেগমেন্ট। ডিআই অনেক রকমের হতে পারে, তার মধ্যে ট্যাবুলার, লিনিয়ার, বার গ্রাফ, পাই চার্ট, মিক্সড ডিআই হতে পারে, এই সবগুলোর কম্বিনেশন দিয়ে মিক্সড হতে পারে, কেসলেট ডিআই, অ্যারিথমেটিক বেসড ডিআই, মিসিং ডিআই। তো প্রিলিমসে বেসিক্যালি এই প্রথম 6টা জিনিস বা 7খানা ডিআই দেখা যেতে পারে। মেইনসে মিসিং ডিআই আসতে পারে, অ্যারিথমেটিক বেসড ডিআইও আসতে পারে। তো এইগুলো আমাদের ম্যাথ আর রিজনিংয়ের সিলেবাস। নেক্সট আসি ইংলিশের সিলেবাস। ইংলিশের সিলেবাস কি আর বলবো, সবাই জানে, বেসিক্যালি সব সিলেবাসটাই সবাই জানে, যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, অ্যান্ড যারা নতুন প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য সিলেবাসটা একটু খটোমটো লাগতেই পারে। তো ইংলিশে আমি পাচ্ছি রিডিং কম্প্যারিজন, এটা একটা হিউজ সেকশন। এর আন্ডারেই আমরা পাবো ক্লোজ টেস্ট পেতে পারি, এর আন্ডারে আমরা মিসিং নাম্বার পেতে পারি, স্পটিং এরর পেতে পারি, ফিলার থাকতে পারে, ক্লোজ টেস্ট, হোয়াটসঅ্যাপ থাকতে পারে, সিনোনিম অ্যান্টোনিম থাকতে পারে, কানেক্টর থাকতে পারে।
আচ্ছা, নেক্সট পাই আমরা প্যারাগ্রাফ কমপ্লিশন, প্যারাজাম্বলস, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ভোকাবুলারি সেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এর জন্য আমাদের রেগুলার না হোক, আমাদের ডেইলি নিউজ পেপারটা ফলো করা উচিত। সেখানে ভোকাবুলারি থেকে সেখানে পাওয়া যেতে পারে। ফ্রেজ রিপ্লেসমেন্ট, ওয়ার্ড অ্যাসোসিয়েশন, প্যারাজাম্বেল, স্পেলিং এরার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম বেসড ফিলার, সেন্টেন্স কানেক্টর, এইগুলো আমাদের ইংলিশের সিলেবাসের মধ্যে আমরা পাবো অ্যান্ড এগুলোকে প্র্যাকটিস করতে হবে। এবার আসা যাক স্ট্র্যাটেজি নিয়ে। আমরা জানি প্রত্যেকটা কোশ্চেন, প্রিলিমসের কেসে প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক। মেইনসে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা কোশ্চেন আমাদের 1 মার্ক করে, এক্সেপ্ট রিজনিং, সেখানে আমরা 1.2 করে পাই। নেগেটিভ মার্কিংয়ের জন্য বলতে গেলে আমরা বলবো 1/4 আমাদের নেগেটিভ মার্কিং হয়, মানে 4টে কোশ্চেন ভুল করলে একটা কোশ্চেনের নাম্বার কাটা যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি সেকশনাল টাইমিং নিয়ে। সেকশনাল আমাদের কোনো সেকশনাল টাইমিং আছে, বাট সেকশনাল কাট অফ নেই। মেইনস অ্যান্ড প্রিলিমস কোনোটাতেই নেই, মেইনসেও নেই, প্রিলিমসেও নেই। এটা একদিক থেকে ভালো যে কারোর যদি ম্যাথের সেগমেন্টটা স্ট্রং হয়, সে ম্যাথ ফুল করলো, 35 করলো। রিজনিং যদি তার স্ট্রং হয়, ফুল করলো। ইংলিশে সে ফুল নাও করতে পারে, ইংলিশে পার্শিয়াল করলো, দুটো টপিক থেকেই সে ফুল মার্কস তুলে নিল। আচ্ছা, মেন্সের ক্ষেত্রেও তাই, অনেকের ম্যাথ ঠিকঠাক থাকে, রিজনিং ঠিকঠাক থাকে, ইংলিশ ঠিকঠাক থাকে, বাট জিকে বা ব্যাংকিং অ্যাফেয়ার এইগুলো ঠিকঠাক থাকে না। তো তখন আমাদের এইখান থেকে অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে। তো আমি সকলকেই বলবো যে সব কিছুই সবকটা টপিকই ঠিকঠাক করে পড়ার জন্য বা ঠিকঠাক প্রিপারেশন নেওয়ার জন্য। আচ্ছা, তো এই তো গেল আমাদের সেকশনাল কাট অফ আর নেগেটিভ মার্কিং, কোথায় কত কি মার্কিং আছে সেইটা। এবার চলে আসি আমি কিভাবে আমরা এই টেস্টটাকে অ্যাটেম্প করব। ফার্স্ট অফ অল সবাইকে আমি বলবো যে কোনো সেগমেন্ট নিয়েই ফার্স্টেই 1 মিনিট রিডিং টাইম রাখার জন্য। 1 মিনিটের মধ্যে তুমি রিজনিংয়ের জন্য কমপ্লিট করো, ম্যাথের সেকশনে 1 মিনিটের মধ্যে তুমি ম্যাথ টোটালটা কমপ্লিট করো, ইংলিশেরটা করতেও পারো নাও করতে পারো। তো রিজনিং অ্যান্ড ম্যাথ এই দুটোতে মাস্ট। দেন হচ্ছে কি, টোটাল পেপারটা পড়ে নিলে 1 মিনিটের মধ্যে, দেন সেখানে তোমাকে স্কিম করতে হবে যে তোমার টপিক, তোমার স্ট্রং টপিক কোনটা। মানে তুমি কোন টপিকটাতে কমফোর্টেবল। যেমন রিজনিংয়ের মধ্যে আমরা নর্মাল কোশ্চেন পেয়ে যাই, আর তার সাথে থাকে কি পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইগুলো। তো কারোর নর্মাল কোশ্চেন করতে টাইম কম লাগে, কারোর পাজেল করতে টাইম কম লাগে। তো যার কাছে পাজেলটা স্ট্রং পোর্শন, সে পাজেলটাকে আগে স্টার্ট করুক। যার কাছে নর্মাল পোর্শনটা স্ট্রং বা পাজেলটাকে একটু হার্ড লাগে, তো সে নর্মালটা আগে স্টার্ট করুক। অ্যান্ড মাথায় রাখতে হবে টোটালটাই আমাদের একটা পার্টিকুলার টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, সেটাই বাসছি। আচ্ছা, এবার দেখা যাক ম্যাথের জন্য আমরা কি স্ট্র্যাটেজি ফলো করব। ম্যাথের জন্য আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করি সেটা হচ্ছে, ফার্স্ট আমি ওয়ান লাইনার করি, সেকেন্ড আমি করব অ্যারিথমেটিক, যেগুলো পারবো বা যেগুলো দেখে সলভ করা পসিবল, বা কোশ্চেনগুলো ছোট হয়, সলভ করতে টাইম কম লাগে, সেইগুলো করব। দেন আমি করব ডিআই, দেন আমি কোশ্চেন রিপিট করব যদি টাইম থাকে। তো আমি এই সিরিজ বা এই ক্রোনোলজি ফলো করেই আমি টোটাল পেপারটা সলভ করি, অ্যান্ড তাতে ম্যাক্সিমাম অ্যাটেম্প করা পসিবল হয়। ক্লিয়ার? আচ্ছা, তো এবার দেখা যাক কি কি আমরা সেকশন পেতে পারি। আমি তো 3টে পার্টে এটাকে ব্রেক করলাম,
ওয়ান লাইনের মধ্যে আমরা পেতে পারি 10টা থেকে 15টা কোশ্চেন। কোনো কোনো শিফটে 10টা কোশ্চেন আসে, কোনো শিফটে 15টা কোশ্চেন আসে। এবার সেটা 8টাও হতে পারে, আবার 14টাও হতে পারে। সেইটা অ্যারিথমেটিকে আমরা 10টা থেকে 15টা কোশ্চেন পেতে পারি। আর ডিআইতে আমরা 2 থেকে 3টে সেট, মানে 8 নম্বর থেকে 8 থেকে 15 পর্যন্ত আমরা এখানে পেতে পারি। ক্লিয়ার? তো ওয়ান লাইনারটাকে আমরা চেষ্টা করব মোটামুটি 6 থেকে 8 মিনিটের মধ্যে কমপ্লিট করার। 10টা কোশ্চেন দিলে 5 থেকে 6 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। 15টা কোশ্চেন দিলে 8 মিনিট থেকে 10 মিনিটে কমপ্লিট করার চেষ্টা করব। অ্যারিথমেটিক আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সলভ করার জন্য। তো এইখানেও আমি বলবো মোটামুটি 7-8 মিনিট ইউজ করার জন্য। অ্যান্ড ডিআইতে আমি বলবো 10 মিনিট, এখানে 10 ম্যাক্সিমাম 8 মিনিট টাইম পাওয়া যেতে পারে তো সেটা অ্যাপ্লাই করার জন্য। তো এটা এটা আমার মতবাদ। এবার যে যেরকমভাবে পারবে সেটাকে টাইমটাকে ম্যানেজ করবে। কারো যদি ওয়ান লাইনার 3-4 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায় তো খুব ভালো, বাকি টাইমটুকু অ্যারিথমেটিক আর ডিআই এর পেছনে ইনভেস্ট করবে। তো যার যেখানে টাইম কম লাগে বেশি লাগে তো সেটা নিজের ক্যাপাবিলিটির ওপর বেস করে সেইভাবে টাইমিংটা তাকে করতে হবে। তো এই টাইমিংটা ম্যানেজ করার জন্য আমরা বা স্টুডেন্টসরা আর কি রেগুলার মক টেস্ট দেবে। ডেইলি চেষ্টা করবে একটা করে প্রিলিমসের দেওয়ার জন্য, অ্যান্ড উইকলি 2টো মেইনসের মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড আরেকটা কাজ হচ্ছে যে পেপারগুলোর মক টেস্টে দিচ্ছ, সলভ করছো, সেইগুলোর অ্যানালাইসিস করা। তাতে 1 ঘন্টা টাইম ইনভেস্ট করা উচিত ওভারঅল, এবার যার যতক্ষণ টাইম লাগে। তো আমাদের ডেইলি টার্গেট থাকছে প্র্যাকটিস করা, মক টেস্ট দেওয়া, নিউজ পেপার বা কারেন্ট অ্যাফেয়ার বা ইউটিউব ভিডিও থেকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ারটাকে গেইন করা। ব্যাস, এই হচ্ছে তোমাদের ডেইলিকার স্ট্র্যাটেজি। প্র্যাকটিস, মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার, প্র্যাকটিস, মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার। এবার যে এটাকে যেরকমভাবে হ্যান্ডেল করতে পারে। আরেকটা জিনিস বলে রাখি যে কাট অফ আমাদের স্টেট ওয়াইজ ভ্যারি করে। কোনো স্টেটে 60+ কাট অফ যায়, কোনো স্টেটে 65+ কাট অফ যায়, কোনো স্টেটে আবার 80+ কাট অফ যায়। তো কে কোন স্টেটে আছো সেইভাবে, বা কোন স্টেটে সে ফর্ম ফিল আপ করলে তার কাট অফ ক্লিয়ার করা ইজি, তো সেটাও মাথায় রাখতে হবে। সেটা মাথায় রেখে ফর্ম ফিল আপ করতে হবে। যারা করেছো, যারা করনি সেটাও মাথায় রেখে করবে। মক টেস্ট দেওয়ার সময় চেষ্টা করবে 65 থেকে 70 নাম্বার বা তার বেশি হলেও কোনো অসুবিধা নেই, এই নাম্বারটাকে অ্যাচিভ করার। তাহলে আমাদের কি হবে, এক্সামের সময় সুবিধা হবে, আমাদের স্পিডটা বেশি থাকবে। কারণ এক্সামে মোটামুটি যে স্টেটই হোক না কেন মিনিমাম তো 60 আমাদের দরকার, মিনিমাম 65-60 দরকার, আর ম্যাক্সিমাম হলে তো ভালোই, অসুবিধা নেই। তো এটা স্পিডের দিক জন্য মক টেস্টটা মাস্ট। আচ্ছা, নেক্সট আরেকটা জিনিসে আসি, যে ক্যালকুলেটর। অনেকে প্র্যাকটিসের সময় ক্যালকুলেটর ইউজ করে, তো সেটা করবে না। যা চেষ্টা করবে ভার্বালি ক্যালকুলেট করার বা পেন কপিতে করার। যতটা সম্ভব ক্যালকুলেটর ইউজ করা বন্ধ। ক্লিয়ার? আচ্ছা, টেবিলসটাকেও পড়ার চেষ্টা, ডেইলি প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। 1 থেকে না হোক, হ্যাঁ 1 থেকে 30 পর্যন্ত
এই টেবিলস বা 50 পর্যন্ত টেবিলসটাকে মনে রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট এইগুলো। তার সাথে আসবে স্কোয়ার অ্যান্ড কিউব, এইগুলোকেও প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। অ্যালজেব্রিক ফর্মুলা, এইগুলোকে আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, তবেই কি আমাদের মক টেস্টে স্পিড গেইন করা পসিবেল। তো এই হচ্ছে আমাদের ওভারঅল সিলেবাস ডিসকাশন, প্যাটার্ন, এক্সামের স্ট্রাকচার, মার্কিং, নেগেটিভ মার্কিং, কোথায় কীভাবে ইমপ্রুভমেন্ট করা পসিবল, মক টেস্ট, এইসব নিয়ে আমাদের আজকের ভিডিওটা ডিসকাশন হলো। এরপর হয়তো আরও ভিডিও আসবে, সেখানে আমরা আরও ভেরিয়াস জিনিস দেখতে পারবো। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হয়তো অন্য কিছু দেখা যাবে বা অন্য কিছু নিয়ে আমি নেক্সট ক্লাসে হাজির হব। তো সবাই এখনও পর্যন্ত অনেক টাইম পাচ্ছ, মোটামুটি 1-1.5 মাস টাইম তো পাচ্ছই, 2 মাসও ম্যাক্সিমাম হতে পারে। কবে প্রিলিমসের ডেট দেবে বা কবে মেন্সের ডেট দেবে সেটা আমরা জানি না এখনও, ডেট আসুক। তো ততদিন তোমরা প্র্যাকটিস করতে থাকো ইউটিউবে, তারপর টেলিগ্রামে বা ইন্টারনেটে প্রচুর মেটেরিয়ালস অ্যাভেলেবেল, সেখান থেকে নিয়ে প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস, ব্যাস এই এনাফ।